please join me in inviting President Barack Obama and Kehinde Wiley to unveil the portrait. The show starts in 10, 9, 8, 7, 6, 5, 4, 3, 2. আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের অনলাইন ক্লাসে। আজকের এই ক্লাসটার মধ্যে আমি আলোচনা করব অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য তাদের গণিত বইয়ের চতুর্থ অধ্যায়, যে অধ্যায়টার শিরোনাম হচ্ছে বীজগাণিতীয় সূত্রাবলী ও প্রয়োগ। তো শিক্ষার্থীরা খেয়াল করো, তোমাদের বইয়ের যে এরকম একটা চিত্র দেওয়া আছে 47 নম্বর পৃষ্ঠাতে। অ্যাকচুয়ালি এটাকে আসলে আমরা এই চিত্রটা দেওয়া হয়েছে যে a + b হোল স্কয়ার, এই সূত্রটার মান কি হবে সেটা জানার জন্য। সো প্রত্যেকটার যদি একটা মূল থাকে, তো আমাদেরকে পড়াশোনা করতে হবে মূল বুঝে, অর্থাৎ বেসিকটা ভালোভাবে বুঝতে হবে। একটা তুমি গণিত ধরে সমাধান করে ফেলছো, তুমি জানো, কিন্তু এটার বেসিক তুমি যদি না বুঝো, তাহলে এই টাইপসের উপরে অন্য একটা গণিত দিলে তুমি কিন্তু আনসার করতে পারবে না। তো আমাদেরকে পড়াশোনা করতে হবে, ভালোভাবে বুঝে পড়তে হবে। তো তোমাদের বইয়ের প্রথম যে সূত্রটা সেটা হচ্ছে যে a + b হোল স্কয়ার। অ্যাকচুয়ালি এটা জানি আমরা এটার আনসার কি হবে, a স্কয়ার + 2b + b স্কয়ার। বাট এই a স্কয়ার + 2b + b স্কয়ার এটা কোথা থেকে আসছে? a + b হোল স্কয়ারের মধ্যে তো a স্কয়ার ছিল না, তাহলে অ্যাকচুয়ালি এটা আসছে কিভাবে? মূলত যদি আমরা এরকম চিন্তা করি যে a + b হোল স্কয়ার যদি এরকম থাকে, ধরো এভাবে যদি থাকে যে a স্কয়ার, এই কথাটার অর্থ কি? বর্গ, আমি বলছিলাম বর্গটা হচ্ছে যে কোনো সংখ্যাকে দুইবার গুণ করলে যা হয়, তাহলে a কে দুইবার গুণ করলে কি হবে? a স্কয়ার হবে, তাই না? তাহলে a কে দুইবার গুণ করা হচ্ছে। যদি আমরা বলি এখানে ধরো p স্কয়ার, তার মানে এখানে p কে কয়বার গুণ করা হচ্ছে? দুইবার গুণ করতে হচ্ছে। যদি আমরা এখানে বলি যে s স্কয়ার, তার মানে এখানে গুণ করা হচ্ছে s কে দুইবার। তোমার নামকে তুমি যদি তোমার নামের উপরে বর্গ দাও, তার মানে হচ্ছে তোমার নামকে দুইবার গুণ করা হচ্ছে। সো ঠিক একই রকম ভাবে a + b হোল স্কয়ার মানে হচ্ছে কয়বার a + b কে গুণ করা হয়েছে? দুইবার গুণ করা হয়েছে। অর্থাৎ a + b হোল স্কয়ার মানে হচ্ছে a + b ইনটু a + b, ঠিক না? তো এখন যদি আমরা গুণ করার নিয়মটা জানা থাকে আমাদের, তাহলে অবশ্যই কিন্তু এর আনসারটা পেয়ে যাব। গুণ করার নিয়ম কি? যে a এর সাথে প্রথমে আমরা এই দুইটাকে গুণ করব। তাহলে a এর সাথে দুইটাকে যদি গুণ করি, তাহলে a এর সাথে প্রথমে a গুণ হবে, আবার a এর সাথে গুণ হবে এই প্লাস b। সো a এর সাথে a গুণ করলে a ইনটু a, প্লাস a এর সাথে আবার b গুণ করলে হবে a ইনটু b। এই প্লাস b এর সাথে দুইটাকে আবার গুণ করব, অর্থাৎ প্লাস a ইনটু b, অর্থাৎ প্লাস a ইনটু b লিখলাম। আর আবার এই প্লাসের প্লাস b ইনটু b। তাহলে কি দাঁড়ালো সমীকরণটা? a স্কয়ার প্লাস ab প্লাস ab প্লাস b স্কয়ার, অর্থাৎ a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। আশা করি তোমরা আমার কথাগুলো বুঝতে পারতেছো। যদিও এটা তোমাদের কাছে মনে হতে পারে যে এগুলা কেন আমরা করতেছি, অ্যাকচুয়ালি তুমি যা পড়বা তা কখনো তোমাকে কোনোদিন ক্ষতিগ্রস্ত করবে না। তুমি যা জানবা, যদি সেক্ষেত্রে নতুন কিছু জানার থাকে বা নতুন কিছু জেনে থাকো, সেটা অবশ্যই তোমার উপকারে আসবে। তোমাদের বইয়ে এরকম একটা চিত্র দেওয়া আছে, চিত্র দিয়ে বোঝানো হয়েছে যে কিভাবে a + b হোল স্কয়ার = a স্কয়ার + 2ab + b স্কয়ার। সো এখানে একটা বর্গক্ষেত্র আছে, মূলত একটা বর্গক্ষেত্র যার প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য হচ্ছে a + b। আমরা জানি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় সূত্র হচ্ছে বাহু স্কয়ার। সো প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য দেখো, এখানে a b a + b, এই বাহু কিন্তু a + b, এই বাহু a + b, এই বাহু কিন্তু a + b। প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য a + b, তার মানে তার ক্ষেত্রফল কি হবে? a + b হোল স্কয়ার হবে। সো খেয়াল করো, এখন আমরা কি করছি জানো? যে এখানে এই যে মাঝখানে দুটো রেখা টানছি, এই রেখা দ্বারা আমরা এই পুরো বর্গক্ষেত্রকে চারটা ক্ষেত্রে বিভক্ত করছি। তার মধ্যে দুইটা হচ্ছে বর্গক্ষেত্র, যেমন এটা বর্গক্ষেত্র আর এটা বর্গক্ষেত্র। কেন বর্গক্ষেত্র? খেয়াল করো যে এই বাহুটা যদি a হয়, তাহলে এটা সমান্তরাল আরেকটা বাহু, এটাও a হবে। আবার এটা যদি a হয়, তার সমান্তরাল বিপরীত বাহু, এটাও কিন্তু a হবে। তাহলে এই বড় ক্ষেত্রটার মধ্যে তোমরা একটু খেয়াল করো, সবগুলো বাহুর দৈর্ঘ্য কিন্তু a। সুতরাং এটা হচ্ছে একটা বর্গক্ষেত্র। বর্গক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় সূত্র হচ্ছে বাহু স্কয়ার। তো এই বর্গক্ষেত্রের প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য যেহেতু a, তাহলে তার ক্ষেত্রফল কি হবে? তার ক্ষেত্রফল হবে a স্কয়ার।
এই যে উপরের দিকে ডান পাশে যে শেপটা আছে এটা কিন্তু একটা আয়তকাকৃতির ক্ষেত্র, কারণ দৈর্ঘ্য প্রস্থ সমান না। এর দৈর্ঘ্যটা হচ্ছে a আর প্রস্থ হচ্ছে b। যে এই অংশটুকু b হলে এই অংশটাও b হবে, অর্থাৎ প্রস্থ হচ্ছে তার b। তাহলে এটা একটা আয়তক্ষেত্র। আয়তক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র কি? দৈর্ঘ্য গুণ প্রস্থ। তাহলে আমরা এখানে তার ক্ষেত্রফল পাচ্ছি কি? তার ক্ষেত্রফল পাইতেছি ab। আবার এই যে ছোট্ট ডান পাশে যে ছোট্ট যে ক্ষেত্রটা দেখতে পাচ্ছ সেটাও একটা বর্গক্ষেত্র, কারণ দেখো তিনটা বাহু অলরেডি b হয়ে গেছে। সো এই বাহুটার দৈর্ঘ্য যদি b হয় তাহলে তার বিপরীত যে সমান্তরাল বাহুটা আছে তার দৈর্ঘ্য কিন্তু b হবে। তাহলে এখানে চারটা বাহুর দৈর্ঘ্য সমান এই ছোট্ট ক্ষেত্রে, তাহলে এটা একটা বর্গক্ষেত্র, অর্থাৎ তার ক্ষেত্রফল হবে বাহু স্কয়ার। সো এখানে আসবে b স্কয়ার। এবং এইটা এই যে ক্ষেত্রটা আছে এইটাও কিন্তু আবার একটা আয়তক্ষেত্র, কারণ তার দৈর্ঘ্য হচ্ছে a আর প্রস্থ হচ্ছে b। তাহলে তার ক্ষেত্রফল কি হবে? ab। এখন তোমরা খেয়াল করো, যদি আমরা এই চারটা ছোট ছোট ক্ষেত্রের যে ক্ষেত্রফলগুলো আছে এই ক্ষেত্রফলগুলোকে যোগ করি তাহলে পুরো ক্ষেত্রের ক্ষেত্রফলটা চলে আসে। তাহলে দেখো কি কি ক্ষেত্রফল আছে? a স্কয়ার, তার সাথে কি আছে? ab আছে, এখানে কি আছে? আরেকটা ab আছে, এবং লাস্টে এই ছোট্ট যে ক্ষেত্রটা আছে তার ক্ষেত্রফল হচ্ছে b স্কয়ার। তো এখন যদি আমরা যোগ করি তাহলে কি আসবে? a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। এই যে দেখো আমরা এইভাবেও কিন্তু প্রমাণ করতে পারলাম যে a প্লাস b হোল স্কয়ার ইকুয়াল টু a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, যেহেতু এই পুরো বর্গের ক্ষেত্রফল ছিল a প্লাস b হোল স্কয়ার। এই আসছে a প্লাস b হোল স্কয়ার সূত্র। আবার একইভাবে a মাইনাস b হোল স্কয়ার সূত্র কিন্তু এখান থেকে আমরা প্রমাণ করতে পারি। a মাইনাস b হোল স্কয়ার মানে হচ্ছে a মাইনাস b কে দুইবার গুণ করা, তাই না? a মাইনাস b হোল স্কয়ার অর্থাৎ a মাইনাস b কে দুইবার গুণ করা হচ্ছে a মাইনাস b ইনটু a মাইনাস b। তাহলে অ্যাকচুয়ালি a দ্বারা আমরা দুইটাকে গুণ করব, অর্থাৎ a স্কয়ার মাইনাস ab মাইনাস ab। এবারে এই মাইনাস b দ্বারা আবার a মাইনাস b কে গুণ করব। তাহলে মাইনাস b এর সাথে যদি a গুণ করি হবে তাহলে মাইনাস ab হবে, আবার মাইনাস b এর সাথে মাইনাস b গুণ করলে হবে প্লাস b স্কয়ার। তাহলে এটাকে সরল করলে আমরা কি পাই? a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। ab এর সাথে ab যদি যোগ করি আমরা তাহলে 2ab হবে। তাহলে এখান থেকে তো আমরা পাইলাম a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। সো এই যে হচ্ছে দুইটা সূত্র, a প্লাস b হোল স্কয়ারের সূত্র আর a মাইনাস b হোল স্কয়ারের সূত্র। দুইটা সূত্র আমরা ইতিমধ্যে জানতে পারলাম। সূত্র দুইটা পাশে আমরা লিখে দিই এখানে। এবার আমরা দেখি পরের সূত্রটা কি। পরের সূত্রটা হচ্ছে a স্কয়ার প্লাস b স্কয়ার সমান সমান কি হবে? a স্কয়ার প্লাস b স্কয়ার। তোমরা একটু খেয়াল করো, আমরা কি জানি? আমরা জানি a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার সমান সমান কি? a প্লাস b হোল স্কয়ার। একটু আগে আমরা যেটা বের করতে পেরেছি যেটা a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার সমান সমান a প্লাস b হোল স্কয়ার। এখন যদি আমি এখান থেকে a স্কয়ারের পাশে b স্কয়ারকে রেখে দিই, কোনো ঝামেলা আছে? a স্কয়ারের পাশে আমরা b স্কয়ারকে রাখলাম, এই 2ab টা তো আগে আছে বাম পাশে, এটাকে যদি আমরা ডান পাশে দিয়ে দিই তাহলে কি রকম হবে ঘটনাটা? a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab। এখানে আমরা তিনটা বার সূত্রটাও পেলাম, a স্কয়ার প্লাস b স্কয়ার ইকুয়াল টু a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab। আবার আমরা কিন্তু এই সূত্রটাও জানি যে a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার সমান সমান a মাইনাস b হোল স্কয়ার। এটা জানি, এই যে দুই নম্বর সূত্রটা। এখন যদি এখান থেকে আমরা a স্কয়ারের সাথে b স্কয়ারটা রেখে দেই তাহলে a স্কয়ার প্লাস b স্কয়ার সমান সমান হবে a মাইনাস b হোল স্কয়ার প্লাস 2ab। অর্থাৎ এই যে 2ab টা বাম পাশ থেকে যখন ডান পাশে যাবে তখন মাইনাস 2ab টা প্লাস 2ab হয়ে যাবে। তাহলে আমরা আবার পাচ্ছি যে a স্কয়ার প্লাস b স্কয়ারের আরেকটা সূত্র, সেটা হচ্ছে a মাইনাস b হোল স্কয়ার প্লাস 2ab। কেন আমরা এগুলা করতেছি? আর যদি কোনো সময় সূত্র ভুলে যাই তাহলে এই নিয়মগুলা ব্যবহার করলে বা এই জিনিসটা যদি তোমাদের মাথায় থাকে বা মনে থাকে তাহলে তুমি কিন্তু সূত্রটা বের করতে পারবে, বলতে পারবে।